বিয়েতে আর সেখানে গিয়ে দেখলাম সে লোক নেই, মানে আমার ওয়াইফের বড় ভাই নাই। আমি ভাবতেছিলাম সে কোথায়, তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। দেখলাম আমার ওয়াইফের বোন টোন যারা আছে সবাই মিলে নিজেরা খাবার দাবার নিয়ে চলে গেছে। পরবর্তীতে দেখলাম আমাদের বড় ভাই কাউসার ভাই তার বন্ধু বান্ধব নিয়ে স্টেজে চলে আসছে, কিন্তু তার বোনরা নাই। আমি আশ্চর্য হয়ে তাকিয়েছিলাম আর ভাবতেছিলাম ভাই মেয়েরা তো ওনা ধরে আর জামাইয়ের বন্ধু বান্ধবরা ওনার পিছে থাকে, কিন্তু এখানে দেখি উল্টা ভাই এই জামাইয়ের বন্ধু বান্ধবী ওড়না টোড়না ধরে জামাইকে নিয়ে স্টেজে চলে গেছে। কিন্তু পরবর্তীতে এই জিনিসটা তারা বুঝতে পেরে ভুল ধরতে পারছে, আর তখন জামাইয়ের বোনরা আবার চলে আসছে। আর আসার পর জামাইয়ের বোন টোনরা মিলে তাকে নাচতে নাচতে স্টেজের দিকে নিয়ে যাচ্ছিল। তবে বলতে গেলে আসলে তারা কোনো প্রিপারেশন নেয়নি, এর জন্য তাদের নাচ একটুও সুন্দর হয়নি, একদম জঘন্য হয়েছে। আর আমার ওয়াইফ একদম সবার পিছনে, কারণ সে নাচতে পারে না। যাই হোক, জামাই সাহেব স্টেজে গিয়ে সবাইকে সালাম দিয়ে স্টেজে উঠে পড়লো। তারপর তার বাবা মা চলে আসলো তার সাথে ফটোশুট করতে। এদিকে আমার ছেলে আরহাম আর তার খালামুনি, সব থেকে ছোট্ট খালামুনি, যে নাকি আরহামের মাত্র 1 বছরের বড়, সে আর আরহাম প্রায় একসাথেই বসে হাসি ঠাট্টা করতেছিল, মজা করতেছিল। আর এদিকে আরহামের আম্মু তাদের পাশে বসেছিল, কারণ বলা পায়নি যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে, এই জন্য তাদের সাথে ছিল। এদিকে আমি আর আরহামের আম্মু ছবি টবি তুলবো দেখে আরহামকে তার নানির কাছে দিয়ে দিলাম। আর এদিকে আমার ওয়াইফে চুরি করে কেকটা নিয়ে এসে আর আমাকে খাওয়াই দিতেছিল, বলতেছিল খান খান, আপনি তো জীবনে কেক খান নাই। তাকে বললাম এইভাবে আমাকে লজ্জা ইজ্জত দিও না। যাই হোক, কেক খাওয়াইছো ভালো কথা। এদিকে সুন্দরই লাগতেছিল হাত জোজে, তাই তার সামনে নিয়ে একটু ভিডিও টিডিও করলাম, কারণ ভাবছি আগে থেকে একটা ছোটখাটো ব্লগ করবো। এদিকে যে শুধু ভিডিও করছি এমন না, ছবিও তুলছি। যাই হোক, আমাদের মিনহা আরহামের খালামণির সাথে ছিল আরহামের বড় খালামণি সিনহা, এই দুইটাই হইতাছে আমার সব থেকে ছোট শালি। যাই হোক, তাদের সাথে ভিডিও করে স্টেজে উঠে গেলাম। আমাদের কাউসার ভাই বড় ভাইয়ের বিয়ে, তাকে একটু হলুদ টলুদ দিব আর অতি দ্রুত এই হলুদ দিয়ে বিদায় নেব। কারণ হইতাছে ভাই আমি চলে গেছিলাম দেবক নারায়ণগঞ্জ, যেটা নাকি আমার বাড়ি থেকে অনেক দূরে, বলতে গেলে নদী পার হইতে হয়। তাই আমি যত দ্রুত সম্ভব তার আগে হলুদ টলুদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, কারণ নদী তো পার হবো ভালো কথা। এদিকে আবার নারায়ণগঞ্জের যেই ছিনতাই টিনতাই বাড়ছে ভাই, এখন খালি ভয় লাগে কোন টাইমে কোন দুর্ঘটনা ঘটায় দেয়। যাই হোক, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন আপনারা।